বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো ভালো আছে, কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, কথা বলতে কষ্ট হইতেছে, গলা প্রচুর ব্যথা এর জন্য। তো কি করব, ভিডিও তো ছাড়তেই হবে। তো আজকে আমি সারাদিনে আর কি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে বৃষ্টি হইতেছে, এটা গতকালের ভিডিও। তো সকালে রান্না করছি মুরগির মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি। ছেলে বলতেছে খিচুড়ি খাবো, আর ছেলের জন্য রান্না করছি। তারপর দুপুরে রান্না কি রান্না করলাম, তো রাত এসেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। প্রচুর গলা ব্যথা করতেছে, কথা বলতে প্রচুর কষ্ট হইতেছে ঠান্ডা লাগছে প্রচুর। তো এই দেখো, আমি কিন্তু আর কি খিচুড়িটা অফ ক্যামেরা রান্না করে নিয়েছি। আমি ভুলে গেছিলাম যে এটা ভিডিও করতে হবে, পরে মন হয়েছে যখন খিচুড়িটা হয়ে গেছে তখন আমার মন হয়েছে। তো এই জন্য এতটুকুই আর কি অফ ক্যামেরা সব রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস দিয়ে খিচুড়ি। তারপরে দুপুরে রান্না করলাম হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। তো লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে একবার সবুজ সবুজ করে রান্না করব। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ, লাউ শাক কিন্তু সবারই পছন্দ, লাউও ভাল লাগে, লাউ শাকগুলো ভাল লাগে, কিন্তু আমার কাছে লাউ ডাঁটাটা অনেক ভাল লাগে, শাকের ডাঁটাটা অনেক পছন্দ। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, তারপর দিয়ে দিয়েছি তেল, তারপর এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো। যেহেতু শাক রান্না করবো এই জন্য একটু মশলা বেশি দেবো, কেননা শাকে একটু মশলা বেশি দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয়। এখন দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ। তো কারা কারা আর কি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক খাও অবশ্যই কমেন্টে জানাবে। তো এই দেখো, আমি তরকারি ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছ। তো এখানে আমি সবজি রান্না করতেছি, তো বাচ্চাদের জন্য আবার পাঙ্গাস মাছ রান্না করছি, এর জন্য এটা আর কি সবজি হিসাবে খাবে তাবাসুমের আব্বু। তো দেখো কীভাবে রান্না করি। তো তোমরা একবার হলো বাসায় কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা রান্না করে খাবে, দেখবে অসম্ভব মজা হয়। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর ওই যে আমি যে বললাম যে আমার কাছে লাউ শাকের ডাঁটা ভালো লাগে শাকের থেকে, তো আমি বেশি করে আর কি লাউ শাকের ডাঁটা সব নিয়েছি। এখানে একটা ছোট আলু দিয়েছি। আর শাকগুলো দেখছো কত টাটকা, একবারে সবুজ সবুজ করে রান্না করব। এই দেখো কতগুলো ডাটা নিয়েছি, শুধু ডাটারই বাহার ডাটা দিয়া বইরা ফেলাইছি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো মশলাতে কিন্তু তেল তেল ছেড়ে দিছে। এখন দিয়ে দেব হচ্ছে শাক, প্রত্যেকটা সবগুলো শাক আমি দিয়ে দেব। তো আমি একটু বড় কড়াই নিয়েছি, কেননা শাক সবজি একটু বড় কড়াইতে রান্নলে ভালো হয়। তো আজকে কিন্তু গ্যাস বেশি, এজন্য বড় কড়াইতে নিয়েছি। গ্যাস কম থাকলে আমি সবসময় ছোট আর কি ছোট কিছুতে রান্না করি, তাহলে কি আর কি সুন্দর হয়ে যায়। তো দেখছো কতগুলো ডাটা, তো একটা ডাটাও ফালাই নেই, সব ডাটা নিয়েছে। আমার কাছে অনেক ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এখন আমি ঢেকে দিব। পরে অফ ক্যামেরায় আমি আর কি পানি দিয়েছি। দেখছো কী সুন্দর হয়েছে কালারটা, খুব সুন্দর, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। ডাটাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, লাউ শাকের ডাটা। তো লাউ শাক দিয়ে রান্না করলাম ইচা মাছ, চিংড়ি মাছ। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই বলবে। আর সবাই একটু আমার জন্য দোয়া করবে। আমার না প্রচুর ঠান্ডা, কথা বলতে যে কত কষ্ট হইতেছে, হাসতে আসি আর এখানে কথা বলতেছি। তো আজকে ভাবছি গলা ব্যথার ওষুধ আনি খাবো। তারপর দেখছো কি সুন্দর কালারটা হয়েছে, খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে। তো এখন আমি আবার রান্না করছি, হয়ে গেছে আমার লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। তো এখন আবার আমি বাচ্চাদের জন্য রান্না করছি আলু আর ডাটা দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ। ডাটা কিন্তু আমার অনেক ভাল লাগে, অনেক ভাল লাগে। আর যেই ডাটাটা আনা হয়েছে ডাটাটা কিন্তু অল্পতেই গলে গেছে, অনেক ডাটা দেখা যায় গলা আর কি গলে না, রান্নার পরও শক্ত হয়ে থাকে। তো আজকে সবুজ সবুজ ডাটা দিয়ে রান্না করলাম পাঙ্গাস মাছ। তো দেখো ধোয়ার কারণে দেখা যাচ্ছে না ক্লিয়ারভাবে, খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা। তো আমি অফ ক্যামেরায় সব ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলাম ডাটা আলু দিয়ে পাঙ্গাস মাছ। তো কারা কারা পাঙ্গাস মাছ খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আমার ভিডিও দেখতেছে কিন্তু একটা লাইক দিয়ে ভুলে গেছে, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে, তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। তারপরে এই দেখো এখন কালারটা কী সুন্দর দেখা যাবে। ধোয়ার কারণে অনেক সময় ক্যামেরা আসছে না, ঘোলা হয়ে থাকে আর কি, ভালো করে বোঝা যায় না কি রান্না করতেছি। তো এই দেখো ধোয়া শেষ, আমার রান্নাও
প্রায় শেষের পর্যায়ে। এখন দিয়ে দেবো জিরা ফাঁকি। তো পাঙ্গাস মাছে তো জিরা ফাঁকি অবশ্যই দিব, কিন্তু ইচা মাছে দেই না। ইচা মাছে আর কি জিরা ফাঁকি না দিলেই ভালো লাগে। তো চিংড়ি মাছ কিন্তু এমনি প্রচুর ঘেরান। তো এই দেখো আমি করলাম জিরা পাখি দিয়ে দিলাম, আর কি সুন্দর কালার হয়েছে। ডাটারি কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। আর মাছ তো হয়ে গেছে, ডাটা আলু দিয়ে পাঙ্গাস মাছ। কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর একবার হলো বাসায় রান্না করে খাবে ডাটা আলু দিয়ে পাঙ্গাস মাছ। এখানে কাঁঠাল বিচি দিলে ভালো হতো, তো কাঁঠাল বিচি কিন্তু ঘরে ছিল, কিন্তু ওগুলো ছিল ভিজা ভিজা, শুকিয়ে না দিলে কিন্তু একটা গন্ধ আসে কাঁঠাল বিচি থেকে। তো পরবর্তীতে আমি কাঁঠাল বিচি আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর আমার ভিডিওটা অবশ্যই অন্যের সাথে শেয়ার করে দিবে। আর একটা লাইক দিয়ে, আবার বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর অবশ্যই বলবে আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে। সরি, ব্লগ না, কুকিং ভিডিও। আমি তো ব্লগ করতেছি না, আমি তো কুকিং রান্না করতেছি। আর কি কথা শুধু ভুল হয়ে জায়গা। শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তো সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমার পাশে থেকো, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো। সবাইকে আল্লাহ হাফেজ।